টুকরা কাপড় দিয়ে ছেলে বেবিদের প্যান্ট কাটিং ও সেলাই। আপনাদের বাসায় যদি 6 গেরা কাপড় থাকে তাহলে কিন্তু আপনারা 2 থেকে 2.5 বছর বেবির জন্য প্যান্টটি কাটিং করে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে এবং অল্প কাপড় দিয়ে ছেলে বেবিদের প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করতে হবে। আশা করি ভিডিওটি আপনারা দেখলে তাহলে আপনারাও সঠিক নিয়মে প্যান্টটি কাটিং করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি প্যান্টটি কাটিং করে নেওয়ার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর উপর থেকে 1.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে দিয়েছি হচ্ছে এলাস্টিকের জন্য। উপরে কাপড়টা যেহেতু আমার সমানই আছে তার জন্য কাপড়টা আমি আর সমান করে নিলাম না। তারপর একটা স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছি এবং লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে 12 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি হচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে লম্বার মাপটা নিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি পায়ের লুসের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি লুসের মাপটা নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি এবং সাথে নিয়েছি এক্সট্রা 1 ইঞ্চি হচ্ছে সেলাই করার জন্য। তারপরে এখানে আমি বডির মাপটাও নিয়ে নেব। এখানে বডির মাপ নিচ্ছি হচ্ছে 8 ইঞ্চি। আমি একটু লুসিয়ে রাখবো, আপনারা আপনাদের বেবি যতটুকু বডি হয় সেই অনুযায়ী এখানে নিয়ে নিতে পারেন। তারপর এখানে একটা স্কেলের সাহায্যে আমি সোজা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে তারপর এখানে হায়ের মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমি হায়ের মাপটা নিচ্ছি হচ্ছে 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি হচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তারপর এখানে কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা চাইলে কিন্তু মাপগুলো বাড়ি কমিয়েও নিতে পারেন আপনাদের বেবির মাপ অনুযায়ী। তারপর এখানে নিচ দিয়ে ভাঁজ দিয়ে সেলাইটা করতে হবে, তার জন্য এখানে আমি আরেকটু কাটিং করে দিচ্ছি হায়ের মাপটা। এখন আমি আবারও মাপ দিয়ে দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক আছে কিনা। এখানে আমি মোট সেলাই সহকারে মাপ নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি। এই তো প্যান্টটা কাটিং করা হয়ে গেছে। এখন চলে যাব হচ্ছে সেলাই করতে। সেলাই করার জন্য প্রথমে এখানে আমি কাপড়টাকে খুলে তারপরে নিচের যে মোহরার অংশটুকু আছে এই অংশটুকু আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এখানে সেলাইটা করে নিচ্ছি। আমরা যে 1 ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা সেলাই করার জন্য ওই অংশটুকু। তো এখানে ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে একটা সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে, 2টা করে সেলাই দিতে হবে না। তো সেমভাবে কিন্তু আমি আরেকটা অংশ সেলাই করে নিয়েছি, যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে আর এই সেলাইটা যেহেতু সোজা তাই আমি একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি। অফ ক্যামেরা আমি আরেকটি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে হায়ের অংশটুকু সেলাই করতে হবে। তো এই ছেলে বেবিদের প্যান্ট কাটিং করা কিন্তু অনেক সহজ কাটিং এবং সেলাই। যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তারপরে আমি আরেকটা অংশ সেলাই করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। আমি একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে দিবেন। তো এখানে আমি আরেক পাশেও সেলাইটা করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তারপরে এখানে মোহরার মাপটা দিয়ে পায়ের যে লুসের মাপটা এই লুসের মাপটা দিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে সেলাইটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এলাস্টিকটা অ্যাটাচ করে নিলেই কিন্তু ছেলে বেবিদের প্যান্ট সেলাই করা হয়ে গেল। তো খুবই অল্প সময়ে এবং সঠিক নিয়মে কিন্তু ছেলে বেবিদের প্যান্টটি আপনারা কাটিং করে নিতে পারেন। দেখবেন একদম অ্যাকুরেট মাপ সহকারে যদি আপনারা কাটিং করে সেলাইটা করেন তাহলে দেখবেন যে প্যান্টটি দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর গরমের মাঝে যদি আপনারা পাতলা কাপড় দিয়ে ছেলে বেবিদের প্যান্টগুলো কাটিং করে সেলাই করে দেন তাহলে কিন্তু ওরা বাচ্চারা পরতেও কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবে। তারপর এখানে আমি এলাস্টিকটাও দেখিয়ে দিচ্ছি মাপ দিয়ে, আপনারা কিন্তু বেবিদের মাপ অনুযায়ী এখানে নিয়ে নেবেন। এখানে এলাস্টিকটা আমি ডাবল বাজে নিয়েছি হচ্ছে 7.5 ইঞ্চি এবং এক বাজে নিয়েছি হচ্ছে লম্বাতে নিয়েছি হচ্ছে 15 ইঞ্চি। তো এখানে কিন্তু আপনারা বেবিদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন, কারণ এলাস্টিকটা যদি একটু টাইট হয়ে যায় তাহলে কিন্তু বেবিরা পরতে পারবে না। তো এলাস্টিকটা একটু বুঝে শুনে নেবেন, তাহলেই কিন্তু ভালো হয়। যদি একটু হেলদি হয় তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি একটা ভাঁজ দিয়ে তারপরে ডাবল করে ভাঁজ দিয়ে এলাস্টিকটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো এলাস্টিকটা এরকমভাবে অ্যাটাচ করতে হবে যাতে এলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে, এলাস্টিকের চাইতে একটু ফাঁকা রেখে তারপরে সেলাইটা দিতে হবে। যদি এলাস্টিকের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু এলাস্টিকটা যখন আপনারা টান দিবেন তখন আর এলাস্টিকটা আসবে না। তো এই জিনিসটা খেয়াল রেখে যদি আপনারা সেলাইটা করেন তাহলে কিন্তু অবশ্যই এলাস্টিকটা অ্যাটাচ করতে পারবেন। অনেকে আছেন যে এলাস্টিক এই মোটা এলাস্টিকটা অ্যাটাচ করতে পারেন না। তো আমার ভিডিওটা কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তারপর এলাস্টিকটা অ্যাটাচ করা হয়ে গেলে 2 সাইড দিয়ে হাত দিয়ে টান দিয়ে আমি কাপড়টাকে সুন্দরভাবে বসিয়ে মাঝ দিক দিয়ে মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটা হয়ে গেলে কিন্তু আমার প্যান্টটা সেলাই করা হয়ে গেল। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি সুতাগুলো কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখনও আয়রন করিনি, তারপরেও কত সুন্দরভাবে সুন্দর একটা ফিনিশিং এসেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।